সিসিটিভি ক্যামেরায় মোড়ানো জঙ্গলে ঘেরা দ্বিতল ভবনের চারপাশ। আশপাশে নেই বাড়িঘর, আছে কলাবাগান আর ফসলের মাঠ। একজন রাঁধুনি ছাড়া থাকে না কেউ। ভবনটি নিয়ে কৌতূহলের শেষ নেই এলাকাবাসীর। গল্পটা ঝিনাইদহ জেলার দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেলের। উদয়পুর মতিয়ার রহমান হাই স্কুলের প্রাচীর ঘেঁষে নির্মাণ করা হয়েছে ভবনটি, যেখানে থাকে না একজনও দৃষ্টি প্রতিবন্ধী শিশু। এই ভবনের একমাত্র বাসিন্দা একজন রাঁধুনি, যিনি ছোট্ট শিশু নিয়ে একাই থাকেন। 7 মাস আগে বাবুর্চি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এখানে আসি 7 মাস হচ্ছে চাকরি নিয়েছি, বুঝছেন। তো আমি একা একা, এখানে কোনো নাই, আর লোকজন থাকে না, আমি একাই থাকি ওই জায়গায়। তালামালা মাইরি দিই, ভিতরে একটা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে থাকি। তো এখানে আমাকে বাবুর্চি পদে নিয়েছে, তো এখানে কোনো রান্নাবাড়া করারই নাই, আমি একা একাই। এই হোস্টেলে কেউ থাকে না? না, আমি হোস্টেলে কেউ থাকে না। অনুসন্ধানে মেলে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল নির্মাণের জন্য 2014-15 অর্থ বছরে 10 শতক জমি অধিগ্রহণ করা হয়। রিসোর্স শিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে সমাজসেবা অধিদপ্তর ওই জমিতে দ্বিতল একটি ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। 10 জন অন্ধ শিশুর আবাসন হিসেবে 96,75,000 টাকায় দ্বিতল ভবনটি নির্মাণ করে ঢাকার ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স তাজিম এন্টারপ্রাইজ। 2016 সালের 13 এপ্রিল সমাজসেবা অধিদপ্তর ঝিনাইদহের সমন্বিত অন্ধ শিক্ষা বিদ্যালয়ের রিসোর্স শিক্ষক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে ভবনটি হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। অভিযোগ, নিম্নমানের কাঠ, স্যানিটারি সামগ্রী ব্যবহার করা হলেও টু শব্দ করেনি ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের কোনো কর্মকর্তা। গেল 8 বছর ধরে ভবনটির সবগুলো কক্ষে ঝুলছে তালা। প্রকল্পের টাকায় কেনা পুরাতন স্টিল আলমারি, বছর পর বছর কার্টুনবন্দি বই খাতা, সিংহভাগ আসবাবপত্র, চেয়ার টেবিল উধাও হয়ে গেছে। এখনো যা আছে তারও নেই কোনো সঠিক হিসাব। এই বিল্ডিংটা আজ থেকে অনেক দিন আগেই নির্মাণ করা হয়েছে। এটা এখনো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এটা তৈরি করা হয়েছিল, বাট এখানে কেউ থাকে না, এখনো উদ্বোধন করা হয়নি। এখানে সবকিছুই হলো, কিন্তু উদ্বোধন হওয়ার দেখলাম না, বা এর যে কার্যক্রম তা আমরা নিজ চোখে দেখতেই পারলাম না এখন পর্যন্ত। অনেক ভালো করে করা হয়েছে, কিন্তু কোনো মাস্টার নেই, কোনো রোগী নেই, কোনো ছাত্র নেই। এটা কেমন যেন একটা মনে হয়। এখানে যদি মাস্টারই না থাকে, কোনো ছাত্র না থাকে, তাহলে বিল্ডিং হয়ে লাভ কি? খালি খালি বিল্ডিং অকেজে হয়ে সরকারের টাকা যাচ্ছে। ভবনের একতলায় রিসোর্স শিক্ষকদের কার্যালয় থাকলেও নেই শিক্ষক। অবশ্য সেখানে রিসোর্স শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্বে যারা ছিলেন তাদের নাম লেখা আছে। সবশেষ রিসোর্স শিক্ষক হিসেবে অতিরিক্ত দায়িত্বে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকের নাম লেখা রয়েছে। দফায় দফায় যোগাযোগ করা হলেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। বই আমি 7 মাসে লাইছি, কবে আছে আগে থাকতে আসি। তবে সমাজসেবা অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক জানান, ছাত্র না থাকায় হোস্টেলটি চালু করা যায়নি। সেই হোস্টেলের ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 10 জন নিবাসী থাকবে। নিবাসী না পাওয়ার কারণে মূলত আমাদের কার্যক্রমটা অফ আছে আর কি, বন্ধ আছে। আমরা নিবাসী যাতে ভর্তি হয় সে বিষয়ে আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আপনাদেরও সহযোগিতা প্রত্যাশা করছি। হোস্টেলে আমাদের কোনো নাই, আমাদের হোস্টেলের অফিসার থাকার দরকার, তো সেই অফিসার এখন আমাদের নাই। তো একজন আমরা সদর অফিসারকে আপাতত দায়িত্ব দিয়ে রেখেছি আর কি। কার্যক্রম না থাকলেও 2018 সালে কেনা হয়েছে কম্পিউটার, নেই MLSS, কিন্তু পোশাক বাবদ খরচ হয়েছে 11,000 টাকা। কর্মচারীর বেতন সহ বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে হাজার হাজার টাকা। জানা যায় 2011-12 অর্থ বছরে সমাজসেবা অধিদপ্তর দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ শীর্ষক প্রকল্প গ্রহণ করে। 3 ধাপে দেশের 37 জেলায় 177 কোটি 86 লাখ টাকা ব্যয়ে একটি করে হোস্টেল ভবন নির্মাণ হয়।